আসসালামু আলাইকুম। আপনারা তো দেখতে পাচ্ছেন একটি সাবমার্সিবলের কন্ট্রোলার বক্স, এই যে দেখতে পাচ্ছেন। তো এই বক্সটা একবারই ফুটে গেছি, এই যে এটার মুখলা সাইড করে রাখলাম, এই যে দেখতে পাচ্ছেন অবস্থাটা। তো আমি মনে করি এখন বাসা বাড়ি প্রত্যেকেরই একটা করে সাবমার্সিবল আছে। তো এগুলো নতুন না কিনে আপনারা কিভাবে এটা রিপেয়ারিং করবেন বা কিভাবে এটা ঠিক করবেন, যারা মিস্ত্রি আছেন, টুকটাক ইলেকট্রিশিয়ানরা কাজ করেন, তারাও আজকের আমার এই ভিডিওটা দেখবেন, অবশ্যই শিখতে পারবেন আর আপনারা কাজে আসবে। তো এটা নতুন কিনতে পাওয়া যায় 900 বা 1100 টাকা 1200 টাকা দাম। তবে এটা নতুন কিনলে এটার একটা সুবিধা হইলো যে এটা রানিং স্টার্টিং থাকে না, এটা উল্টা পাল্টা থাকে, আর অরিজিনালের মতন হয় না। এই যে দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল যে সুইচ সকেটটা, এটা কিন্তু খুবই ভালো। তো এটা আজকে আমি ঠিক করিয়া সুন্দর করে আপনাদেরকে দেখাইব। তো ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন। তো এটারে প্রথমে আমি যেটা করবো, এই যে এখান থেকে যে পুরা ক্যাপাসিটরটা আছে এটা এখান থেকে খুললে নিতে হবে। এটা একেবারে পুড়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এটা খুবই কম দামি ক্যাপাসিটর, এটা এখান থেকে আমি আগে খুলে নিচ্ছি। যে টেস্টার স্ক্রুড্রাইভারের মাধ্যমে ধরে সুন্দরভাবে খুলে নেবেন। এটা একেবারেই বাজে অবস্থা, একবারে জ্বলে গেছে গিয়া, আল্লাহ জানে ভালো যে মোটরটা ঠিক আছে না। কিছু কিছু ইলেকট্রিশিয়ানের কারণে 200 টাকা বেশি দেওয়ার কারণে এই অবস্থা। তো আমি আপনাদেরকে খুললিয়া বালাটিকে দেখাইতেছি এটা কি সমস্যা হয়েছে। এই যে এখন আরেকটা জিনিস দেখাই, যে ওভারলোড প্রোটেক্টরটা, যদি এটার ওভারলোড প্রোটেক্টরটা কানেক্ট করা থাকতো তাহলে কিন্তু এই দুর্ঘটনাটা হয় না। কোম্পানি এই যে ওভারলোডটা দিছে সেফটির জন্য দিছে, এটার বক্সের ভিতর যে দিছে এটা সেফটির জন্য দিছে। তো অনেকে কি করে এটার খুললে ডাইরেক্ট দিছে, এই যে দেখতে পাচ্ছেন এটা ডাইরেক্ট দিছে, এই যে ক্যাপাসিটরটা ডাইরেক্ট, যার কারণে এরকম সমস্যা হয় যে ক্যাপাসিটর বাস্ট হয়ে জায়গা বা ক্যাপাসিটর ফুলে জায়গা, এই সেম সমস্যা। তো আমি এটা এখান থেকে একেবারে খুললে নেব, একবারে খুললে আমি নতুন করে আবার যে কানেকশন গুলো আছে সম্পূর্ণ কানেকশন গুলা আমি করে দিব। ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন। তো এই জায়গাতে আমি সবটি তার একেবারে যা আছে সম্পূর্ণ খুলে নেব। এটা যেহেতু 2 গুড়া মোটর, এই সুইচটা কখনোই টিকবে না, এই সুইচটা অবশ্যই পুড়ে যাবে। এই সুইচটা বাদ দিয়ে আপনারা হয়তো সার্কিট ব্রেকার ব্যবহার করবেন, নাইলে এমসিবি ব্যবহার করবেন। আমি জায়গা থেকে সম্পূর্ণটা খুলে নিচ্ছি, যে সম্পূর্ণটা খুলে নিলাম। দিয়ে এখানে যে মোটরের যে রানিং স্টার্টিং আছে, যে মোটরের রানিং স্টার্টিং আছে এটা যেভাবে আছে এইভাবে দেখতে পাচ্ছেন। বক্সটার অবস্থাটা একেবারে করুণ অবস্থা, খুবই খারাপ, বাজে ভয়াবহ অবস্থা। আমি এটারে কিভাবে কানেকশন করি আপনাদেরকে এটাই দেখাইব। ওইটার ক্যাপাসিটারের মান হলো 45, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে লেখা আছে 45। তো আমি একটু ভালো মানের ক্যাপাসিটার এটা আমি এটা ব্যবহার করবো। দেখতে পাচ্ছেন 45, যে কোম্পানি এটা মোটামুটি ভালো আছে। আমি এই ক্যাপাসিটারটা এটার মাঝে ইনস্টল করে দিব সুন্দর করে, যাতে কোনো দুর্ঘটনা না হইলেও ক্যাপাসিটারটা বাস্টে না হয় বা কন্ট্রোলার বক্সটার মাঝে কোনো সমস্যা না হয়। ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন, শিক্ষামূলক ভিডিও। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি 3টা কানেক্টর ব্যবহার করছি, যেহেতু মোটরটা অনেক দীর্ঘ সময় চলে, সেচের মোটর। এই যে 3টা কানেক্টর ব্যবহার করছি, এরকম কানেক্টর ব্যবহার করবেন। অবশ্যই লুজ কানেকশন এই জায়গাতে থাকা চলবে না। এই যে আগের
দেখতে পাচ্ছেন এখানে জ্বালা দিয়ে দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন জ্বালা দিয়ে দিচ্ছে, এই যে জ্বালা দিয়ে দিচ্ছে। তো আপনারা কখনোই এই ভুলটা করবেন না, জ্বালা দিবেন না, এইভাবে কানেক্টর ব্যবহার করবেন। তো আমার কানেক্টর লাগানো শেষ, এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে কানেক্টর লাগিয়ে দিচ্ছি। তিনটাই প্রয়োজন, আর অন্য কিছু প্রয়োজন নাই। তো আমি এবার এটার মেঝে এটারে লাগিয়ে দেবো সুন্দরভাবে, এই যে সুন্দর করে আমি এই জায়গাতে লাগিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে এটারে লাগিয়ে দিলাম। মূল কানেকশন হলো এখানে, এই যে দেখতে পাচ্ছেন কালো তারটা, এটা হলো নিউট্রাল। এই যে নিউট্রালটা আপনারা এই যে এখন ওভারলোড প্রোটেক্টর এটার সাথে সরাসরি দিবেন, মোটরের সাথে একটা দিবেন, আর ওই যে ওভারলোড প্রোটেক্টরের যে তারটা আছে এটা সরাসরি আপনার নিউট্রালে মেরে দিবেন। আর এই নিউট্রালের যে কারেন্টের তারটা থাকবো, যেটা নিউট্রাল, এটা সরাসরি মোটরের যে নিউট্রাল আছে এটাতে মেরে দিবেন। আমি আপনাদের কানেকশন করে দেখাচ্ছি। যেটা হলো রানিং কয়েল, এটা একটা স্টার্টিং কয়েল, একটা কমন। তো আমি আপনাদেরকে কানেকশন কইরা অবশ্যই দেখাচ্ছি। এটা কিন্তু একেবারে সোজা কানেকশন, কিন্তু অনেকেই বুঝে না, এটা ফেঁসাইয়া মশাইয়া করার পরে দেখা যায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে বা মোটরটা সমস্যা হয়, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো আমি এই জায়গাতে সুন্দরভাবে এটারে লাগিয়ে দিলাম। লাগানোর পরে আমার বাকি যে তারটা আছে, আমি এটা কোথায় যাবে আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে এক প্রান্তর যে একটা নীল আর একটা দিছি আমি কালো, সরাসরি আপনারা কি করবেন, একটা ফেজে দিয়ে দেবেন। মোটরের যে ফেজটা থাকবো একবারে সরাসরি ক্যাপাসিটরটা মোটরের ফেজও এইভাবে কানেক্ট করে দেবেন। এই যে আমি কানেক্ট করে দিলাম সরাসরি ফেজ তারের মধ্যে, যে ফেজটা আমি আপনাদের দেখাইতেছি কানেক্ট করে দিলাম। বাকি রইল আপনার ওই যে নীল তারটা ওই যে মোটরের যে নীল তারটা এটার মধ্যে কানেকশন করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি নীল তারটা কানেক্ট করে দিচ্ছি। ওভারলোডটা কোন জায়গাতে দিবেন আমি আপনাদেরকে অবশ্যই দেখাইতেছি। তো এইভাবে সুন্দর করে আমি কানেকশন অবশ্যই করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন মোটরের যে ক্যাপাসিটরের যে একটা, এই যে দেখতে পাচ্ছেন 1 লাখ তার, এটা ডাইরেক্ট সরাসরি আপনারা নিজে ফেজও দিয়ে দিবেন। একটা থাকবে হইলো আপনার মোটরের যে তার থাকে এটার মধ্যে, আর যে রানিং তারটা থাকবে এটা থাকবে হইলো সরাসরি, যে আমি আপনাদেরকে সোজাভাবে দেখিয়ে দিলাম। তো আবার ফিউজটা কোন জায়গাতে কানেক্ট করবেন আমি এটাই দেখাচ্ছি। তো ওভারলোডের যে কিতাটা আছে, এই যে এটার মধ্যে আমি এটারে ঢুকিয়ে দিলাম, সুন্দরভাবে ঢুকিয়ে দিলাম। যে এটা কোন জায়গাতে মারবেন, এই যে মোটরের যে নিউট্রাল আছে নিউট্রালের সাথে সরাসরি মেরে দিলাম, কোনো ক্যাসাল নাই, একবারে ডাইরেক্ট নিউট্রালের সাথে সরাসরি মেরে দিবেন, অন্য কোনো চিন্তা ভাবনা আর করে লাভ নেই। এই দেখতে পাচ্ছেন আমি এই জায়গাতে কানেক্ট করে দিচ্ছি, মোটরের যে নিউট্রালটা আছে নিউট্রালের সাথে কানেক্ট করে দিচ্ছি। এটাতে যদি আপনারা, এই যে এটা হলো কারেন্টের লাইন, আপনাদেরকে ভালো রেখে বুঝাই দিচ্ছি। এটা যেহেতু কারেন্টের লাইনটা এই দিক দিয়ে ঢুকছে, তো ওভারলোডের যে আপনার লাইনটা আছে আপনার সরাসরি একবারে ডাইরেক্ট, কোনো চিন্তা ভাবনা নাই,
আপনারা নিউট্রালের সাথে এই ওভারলোড প্রোটেক্টরের যে লাইনটা আছে এটার সাথে এরকম ভাবে জুড়েও দিতে পারেন, আবার কানেক্টর বাইরেও দিতে পারেন। তো আমি জায়গাটার তারটাকে খুলিয়ে এইভাবে এইভাবে সুন্দর করে জয়েন দিয়ে দিচ্ছি। এই যে সুন্দর করে ভালো করে জয়েন দিয়ে দিবেন, তারপরে একটু টেপ মেরে দিবেন। অনেক দিন চলবে, যার কারণে আপনার আর এরকম ধরনের কোনো সমস্যা হইতো না। এই যে আমি নিউট্রালটা সরাসরি এই যে এখানে নিউট্রালটা নিলাম, এইটারে এই পাশ দিয়ে রেখে দিব আমি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কানেকশনটা মোটামুটি ভাবে শেষ। তো এই সুইচটা আমি বাদ দিলাইছি, বাদ দেওয়ার কারণে এই সুইচটা তো এমন 2 ঘোড়া মোটর যেত, এটা টিকতো না। তো এটার মধ্যে থাকবে আমার মোটরের নিউট্রাল, এই যে মোটরের নিউট্রাল এটার মধ্যে থাকবে। আর এটা হলো আপনার স্টার্টিং তার, এটা হলো রানিং তার। আর ক্যাপাসিটরটা আমি আবারও দেখাই দিচ্ছি। এই যে কারেন্টের যে লাইনটা আছে, এই যে দেখতে পাচ্ছেন কারেন্টের লাইন, এই ক্যাপাসিটরের যে রানিং এর মাথাটা যে আছে, এই যে সরাসরি ক্যাপাসিটরও দিবেন একটা। আর যে মোটরের যে নীল তার আছে এই পাশ দিয়ে নিয়ে আপনার ডাইরেক্ট মোটরের রানিং তারের মধ্যে মারবেন, তাহলে আপনার কানেকশন শেষ। ওকে, তো সবাই আশা করি বুঝতে পারছেন যে এইভাবে সুন্দরভাবে লাগিয়ে দিন।